বাবরি মসজিদের নির্মাণ কাজের পর একটা বাবরি যাত্রা হলো, 50,000 বলে আলটিমেটলি 51 জনকে নিয়ে কালকের একটা বাবরি যাত্রা হলো, তার মধ্যে 14 জন ওদের নিরাপত্তা রক্ষী নিজেদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 14ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস অচল করে দেবো, সারাদিন পুলিশ সুপারকে আটকে রেখে দেবো, সেটাও কালকে বিকেলে উইথড্র হয়ে গেল কর্মসূচিটা। উনি যে বারবার ব্যাকফুটে যাচ্ছেন, কি বলবো। আমি তো বারবার বলছি হুমায়ুন কবির, দেখুন প্রথমে শুনলাম ব্রিগেডে সভা, সেটা তারপর চলে গেল পাড়ার মাঠে, তারপর সেখান থেকে গিয়ে পুলিশ সুপারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। এই শুনলাম নাকি কত লোক যাবেন বাবরি যাত্রায়, সব মিলিয়ে 51 জন, তার মধ্যে 14 জন ওদের সিকিউরিটি। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে ব্যক্তি, পশ্চিমবঙ্গ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজ্য, কেউ মন্দির করতে পারেন, কেউ মসজিদ করতে পারেন, কেউ গির্জা করতে পারেন, কেউ গুরুদ্বারা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়েছেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো বাবরি মসজিদ তোড় দো, সেই বিজেপির প্রার্থী হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছেন, তিনি হঠাৎ যদি এখন বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা দেখাতে যান, তো সাধারণ মানুষ সবই আসলে ওনার যে মুভমেন্টটা, ওনার এই যে হাঁটা হাঁটা ভাব, একটু ঘুরি ঘুরি ভাব, এটা ওনার ডাক্তারের একটু ফ্যাট সুগার হয়েছে, ডাক্তার বলেছেন একটু মুভমেন্ট করতে, সেই কারণে উনি এটার থেকে একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। ছাড়ো, শেষ।